নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদা রান্নাবান্নার পেজে। কি বলো তো, এটা তো মেথি শাক, তোমরা প্রত্যেকেই জানো। তো আজকে নিয়ে এসেছি কী করে আমরা মেথির বড়াটা বাড়িতে বানাতে পারবো সেই রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে ময়দা, তার মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়েছে এবং দিয়েছে সামান্য পরিমাণে জোয়ান দিয়ে ভালো করে এগুলোকে ময়দার সাথে মেখে নেব। আর এখানে রয়েছে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা মেথি শাকগুলোকে এই ময়দার মধ্যে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে আটাটাকে। ঠিক দেখো বন্ধুরা, যেভাবে ঠিক মাখা হচ্ছে ঠিক সেরকমভাবে। একটুখানি জল দিয়ে মাখো মাখো করে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। এবার ভালো করে জল দিয়ে যেভাবে আমরা আটা মাখি সেরকমভাবে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, ঠিক দেখতে পাচ্ছ। আর এবং মেখে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিতে হবে প্রায় 15-20 মিনিট। তারপর আর কি, যেভাবে আমরা গুঁড়ো ময়দা দিয়ে পরোটা বানাই বেলে, সেরকমভাবে পরোটা বানালেই আমাদের মেথি পরোটা তৈরি। দেখো এবারে এপিট এপিট করে ভালো করে তেল দিয়ে চেকে চেকে পরোটাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু এবার বাড়িতে মেথি পরোটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে, একদমই তেতো লাগে না, পুরো অন্যরকম। এভাবে এক পিঠ উল্টে পাল্টে তেল দিয়ে ভালো করে আমরা পরোটাগুলো যেভাবে নর্মাল পরোটা ভাজি সেইভাবেই মেথি পরোটা ভাজতে হয়। খুবই কম সময়ের মধ্যে একটা অন্যরকম খাবার। এবার এটাকে তোমরা শুধুও খেতে পারো, আমার তো শুধু খেতেও খুব ভালো লাগে। তো সেদিনকে যেহেতু ফুলকপি আলু তরকারি হয়েছিল, তো আমি মেথি পরোটাটা ফুলকপি আলু তরকারি দিয়ে খেয়েছিলাম। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা। গরম গরম শীতের দিনে খুব ভালো লাগবে পরোটা আর তরকারি। আর সবশেষে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।